একুশে জুলাই কলকাতায় তৃণমূলের শহীদ সমাবেশ। সেই উপলক্ষে হরিঙ্গাটা নগরুকরা বাজারে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা। এদিন হরিঙ্গাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় একুশে জুলাইয়ের বিষয়বস্তু ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত তৃণমূল নেতৃত্বরা। এদিন উপস্থিত ছিলেন হরিঙ্গাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ চন্দ্র দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি, ফতেপুর পঞ্চায়েতের প্রধান, ব্লক তৃণমূল যুব নেতা সহ একাধিক নেতৃত্ব। এদিনের সভায় তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আবির্ভাব এমনি হয়নি, তার সম্বন্ধে জানা দরকার। আজকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রামের ফল হিসাবে আজকে আমরা গর্ব করে বলি, কোথাও যদি কোনো প্রমাণপত্রের প্রয়োজন হয় আমরা প্রথমেই বলি আমাদের ভোটার আই কার্ড আছে। আজকে ভোটার আই কার্ড ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসের কাছে আবেগের দিন, ঐতিহাসিক দিন। আমরা 21শে জুলাই শহীদ মিনারে আমরা সমবেত হই। প্রতি বছরের ন্যায় এবার উদ্যোগটা আমাদের অনেক বেশি। আমরা কম বেশি প্রায় 60টি বাস নেব এবং আমাদের ছোট বড় 4 চাকা, আপনার টেম্পু বলেন, 107 বলেন, এরকম আমাদের আরও 50টার মতো গাড়ি যাবে। এই যে লোকসভা নির্বাচন হয়ে গেল এবং উপনির্বাচন হয়ে গেল, আমরা কোনো আনন্দ করিনি। আমরা ঠিক করেছি আমরা 21শে জুলাই আমরা সেখানে যাব এবং 21শে জুলাই আমাদের জয়ের যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করব 21শে জুলাইতে গিয়ে। সেই কারণে আপনারা জানেন আমরা যে কোনো কারণেই হোক আমরা বনগাঁ লোকসভা বা রানাঘাট আমরা জিততে পারিনি, কিন্তু আমরা উপনির্বাচনে রানাঘাটে 50,000 ভোটকে মার্জিনকে ফেলে রেখে আমরা 39,000 ভোটে জিতেছি। ফলে আমাদের কাছে একটা আবেগ, আমাদের যে উৎসাহ, কর্মীদের যে আনন্দ, সেই আনন্দে আমরা সকলেই মিলে সেই 21শে জুলাই শহীদ মিনারে যাব। সেখানেই আমাদের মনের যে আনন্দ, আমাদের যে আবেগ, সেটা প্রকাশ করব। আমি নারায়ণ চন্দ্র দাস, হরিঙ্গাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।